যুদ্ধের পাগলা ঘোড়া লাগাম ছিঁড়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁদে পুরোদস্তুর পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা চালিয়ে তিনি যেন সিংহের লেজ দিয়ে কান চুলকানোর চেয়েও ভয়ঙ্কর কাজটিই করে ফেললেন। এবার ভীমরুলের চাকে ঢিল মারার পরিণতির জন্য অপেক্ষা করা ছাড়া ট্রাম্পের হয়তো আর কিছুই করার নেই। ইরান ছেড়ে কথা বলবে না। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিধর পরাশক্তি শনিবার দিবাগত মধ্যরাতে আঘাত হেনেছে ইরানের গোপন পরমাণু ঘাঁটিতে। একটা নয়, দুটো নয়, একসাথে ৩টি পরমাণু স্থাপনায় এই হামলা চালানো হয়। তাই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, কাঁপছে তেলবাজার। ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রটি ভূগর্ভে প্রায় ৯০ মিটার গভীরে নির্মিত, যা এতদিন অপ্রতিরোধ্য বলেই বিবেচিত ছিল। আর এটিতেই যুক্তরাষ্ট্র ফেলে দিয়েছে তাদের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র মাদার অফ অল বম্ব, ১৩,০০০ কেজি ওজনের সেই বাংকার বাস্টার বোমা। এই ৩টে স্থাপনাই ইরানের পরমাণু কর্মসূচির মেরুদণ্ড। যুক্তরাষ্ট্র দাবি করছে এই স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, কিন্তু সত্যি কি ধ্বংস হয়েছে, নাকি ইরান আগে থেকেই এসব খালি করে রেখেছিল? ইরানের কর্মকর্তা দাবি করেছেন হামলা হবে তা তারা আগেই টের পেয়েছিলেন, ফলে ইউরেনিয়াম সহ সবকিছুই সরিয়ে রাখা হয়েছিল। তাই কাঠামোগত কিছু ক্ষতি হলেও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে একদমই পারেনি। এত বড় আঘাতের পর ইরান এবার কি করবে? ইতোমধ্যে ইরান জানিয়েছে এই হামলার জবাব আসবে, ভয়াবহ হবে এবং আমেরিকান ঘাঁটিগুলো থাকবে টার্গেটে। বিশেষত বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট, সৌদি আরব, কাতার, এমনকি ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলো। বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো হামলা চালাতে পারে হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে যায় বিশ্বের ৩০% তেল সরবরাহ। এই প্রণালীতে আগুন লাগলে দুনিয়ার অর্থনীতিও কেঁপে উঠবে। তবে একটি প্রশ্ন সবাইকে ভাবাচ্ছে, এই সিদ্ধান্তটা কি ট্রাম্প একা নিয়েছেন? কংগ্রেস কি অনুমোদন দিয়েছে? না, মার্কিন আইন অনুযায়ী কংগ্রেস ছাড়া যুদ্ধ ঘোষণা করা যায় না। তবে ইতিহাস বলে সিরিয়া হোক বা ইরাক, মার্কিন প্রেসিডেন্টরা একাই সামরিক হামলা চালিয়েছেন জাতীয় নিরাপত্তার চুক্তিতে। এবারও হয়তো ঘটেছে তেমন কিছুই। ট্রাম্প কখনোই কংগ্রেসের ধার ধারেন না।